রহমানির রাহিম। সম্মানিত দেশবাসী আর শ্রোতা দর্শক যারা আছেন আমার চাষিবাই নামক সি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা বর্তমান দেশের বিবিধ অবস্থা নিয়ে অবগত আছেন, কিন্তু একটি দেশ এমনি চলতে দেওয়া যায় না। এই দেশটাকে আজকে রাজনৈতিক আর কিছু রাজনৈতিক দলের দ্বারাতে আজকে গহব্বরের দিকে, দেশটা পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে এই সমাজকে সঠিক পথে চলতে সহযোগিতা না করে রাজনৈতিক একটা বিশৃঙ্খলার মধ্যে নিয়ে সামাজিক, রাষ্ট্রীয়, মানবিক চতুর্দিক দিয়ে আজকে এই রাজনৈতিক দলেরা ওই পিআর পদ্ধতি নামক, ওই সংবিধান নামক, ওই সনদ নামক, সংস্কার নামক, ওই এই বিভিন্ন দাবিদার, অযৌক্তিক, অহেতুক, অবান্তর, অবাস্তব, অপরিচিত এই সমস্ত দাবি তুলে দেশটাকে আরও বিশৃঙ্খলা নিয়ে যেতেছে। আজকে ওই ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী আর চরমোনাই পীর ব্যবসায়ী, আর হইল আপনার ডক্টর ইউনূসের আশকারা গঠিত নতুন দল নিউ চাইল্ড পার্টি। যাই হোক, সে মতে আমি আপনাদের সকলের এই রাষ্ট্রটা সুস্থতার জন্য, উন্নতির জন্য, রাষ্ট্রের প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর জীবন যাপন এবং গঠনমূলক রাজনীতি সহ কর্মকাণ্ড, কর্মসৃষ্টি এবং উদ্ভাবনী চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্রকে বিকাশ, প্রকাশ আর এই রাষ্ট্রের কর্মসৃষ্টির লক্ষ্যে গবেষণালব্ধ শিক্ষা ব্যবস্থার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। সকলেরই সন্তান আছে, আর যে সমস্ত সন্তান আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, তারা আজকে একটা উদাসীনতায় পড়ে রাজনৈতিক এই শিষ্টাচার বহির্ভূত রাজনীতির সাথে তারা জড়িত হয়ে আজকে এই প্রতিষ্ঠানগুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ওই রাজনীতির নামক প্রতারণামূলক ওই নেতৃত্বের জন্য তারা আজকে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কিছু উস্কানিদাতা সাংবাদিকও আছে, এদেরকে আসল শিক্ষা জীবন থেকে ছিটকে ফেলার জন্য, রাজনীতিতে জড়িত করার জন্য আজকে আসল উদ্দেশ্যকে বিফল করে এই দেশের উন্নয়ন, নিজের উন্নয়ন, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, দেশকে স্বনির্ভরতাকরণ আর এই পরবর্তী প্রজন্মকে একটা সঠিক শিক্ষার মাধ্যমে ভৈরা তোলার স্বার্থে বাংলাদেশকে যাতে তারা এগিয়ে নিতে পারে, এই স্বার্থে কাজ না করে তারা নেতা হওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাজনৈতিক অভয় আরণ্য বানাইছে এই দেশটাকে আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে। আপনারা সবাই মিলেমিশে এই যে আগামী একটা নির্বাচন ডাকসু, এই ডাকসুতে আপনারা কোনো এই উপদলীয় কুন্দল সৃষ্টি হয়, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়, আর ধর্মীয় দুহাইদাতা দলকে আপনারা ভোট না দিয়ে আজকে ধর্মকে দোহাই দেয় না, অথচ কর্মের সাথে সম্পৃক্ত আছে, ভুল ত্রুটিও থাকতে পারে, তথাপিও আপনারা ওই সমস্ত প্রার্থীদেরকে ভোট দিবেন, ওই ধর্মীয় দোহাইদাতাদেরকে আপনারা ভোট দিবেন না। ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বাংলাদেশের একটা বৃহৎ এবং পৃথিবীর একটা ঐতিহ্য, কাজেই আপনারা এই ঢাবি নির্বাচনে সচেতনতার সাথে আপনার সঠিক রায়কে এবং সত্যিকার অর্থে সাধারণ ছাত্রছাত্রীদের উপকারার্থে যাতে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক থেকে শুরু করে সর্বস্তরে সাধারণ দূর দূরান্তের এই ছাত্রছাত্রীরা শান্তিতে বসবাস করতে পারে, লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থা করবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। এবং পাশাপাশি আজকে যারা অন্য রাজনৈতিক দলকে আজকে দোষারোপ সৃষ্টি করে নিজের ওই পিআর পদ্ধতি, সংবিধান, আগে পরে নির্বাচন, এই ভোটবিহীন অবস্থায় ক্ষমতার যাওন, এই সমস্ত আশা প্রত্যাশা করে এই দেশের মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, তাদের বিপক্ষে রুখে দাঁড়ান। যদি আমার প্রার্থী থাকে, আমার যোগ্যতা থাকে, আমার পরিচয় থাকে, আমার জনগণের সাথে উঠা বসা থাকে,
তাহলে আমি যে কোনো নির্বাচনেই দাঁড়াইলে জনগণ আমাকে ভোট দেবে, আর সেই ভোটে পাশ করে আমি সংসদে যাব। আমার যদি নীতি ভালো থাকে, আমি নৈতিকতা বজায় রেখে ওই সংসদে সঠিক কাজ করব। এটা হওয়া উচিত আসল এবং চিরাচরিত নিয়ম অনুযায়ী। ভোটের মাধ্যমে ভোটারের অধিকার পূর্ণ করে আর আমার নেতৃত্বের বিকাশ প্রকাশ ঘটিয়ে আমি আমার নেতৃত্বের কতটুকু সফলতা জাতিকে দেখাইতে পারছি, সমাজকে দেখাইতে পারছি, তার প্রমাণ করে নির্বাচিত হয়ে আমি সংসদে যাব। আর যে কোনোভাবে নির্বাচন হোক, এই সরকারকে অতি তাড়াতাড়ি বিদায় করতে হবে। দেশের আইন বিচার, প্রশাসনিক, সামাজিক, রাষ্ট্রীয় অবস্থা ব্যবস্থা এবং দেশের ভৌগোলিক যে সীমারেখা আছে, স্বাধীনতা আছে, দেশের যে ভবিষ্যৎ উজ্জ্বলতা আছে, সবই আজকে বিপন্নর দিকে প্রায়। কাজে আপনারা এগিয়ে আসুন। জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, সাংবাদিক সমাজ সহ, সুশীল সমাজ সহ, ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ সহ, কৃষক শ্রমিক সহ সকলেই এগিয়ে আসুন। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষিত হয়েছে, এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনারাও, ভোটাররাও যাতে ভোট দিতে পারে, আপনারাও যাতে দাঁড়াইয়া ভোট নিতে পারেন। নিজেকে প্রমাণ করুন আর ভোটারদের অধিকার রক্ষা করুন। আপনারা এই সরকারে যে পরে বিভিন্ন বিধান সৃষ্টি করুন, এর আগে আপনারা এই ধর্মজাল সৃষ্টি করে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে সমাজকে নষ্ট করবেন না, রাষ্ট্রকে আর পিছনের দিকে নিয়ে যাবেন না, প্রশাসনকে আর বিভ্রান্ত করবেন না, সরকারকে বিভ্রান্ত করবেন না, এদেশের বিচার ব্যবস্থাকে আপনারা কুণ্ঠিত করবেন না এবং কলুষিত করবেন না। আর এই দেশের সেনাবাহিনীকে, এই দেশের ভৌগোলিক সীমারেখাকে রক্ষার্থে উৎসাহ উদ্দীপনা দিয়ে সকল প্রশাসন মিলেমিশে একটি সূক্ষ্ম সুন্দর আনন্দ উৎসবে নির্বাচন করে এই জাতিকে মুক্তি দেন, দেশের উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করুন। এবং আমি বলবো, বিএনপিকে দাবি জানাবো, তারেক জিয়াকে বলুন, যেহেতু আমরা বলতে পারি না, ইউটিউবের মাধ্যমে আমি দাবি জানাইলাম, তারেক রহমানকে অবশ্যই এই দেশে অতি দ্রুত আসতে হবে আর বিএনপিকে নিয়ন্ত্রণ করতে হবে, বিএনপিকে পরিচালনা করতে হবে। বিএনপি সহ সকল দলের লোক, সকল শ্রেণী পেশার মানুষ এই দেশে তারেক জিয়ার জন্য অপেক্ষা করতেছে। আজকে এই দেশে ভারতের অত্যাচার অবিচার, এই দেশেও কিছু দূষর আর ওই আওয়ামী দূষরদের মিলেমিশে ভারতীয় রয়ের মাধ্যমে এই দেশে আজকে একটা অস্থিরতা সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা পয়দা করতেছে, ধর্মীয় উন্মাদনা নতুন করে সৃষ্টি করে, রাজনৈতিক বিশৃঙ্খলা নতুন করে সৃষ্টি করে, প্রশাসনিক আজকে বিপর্যয় সৃষ্টি করে এই দেশকে বিদেশের কাছে উপস্থাপন করতেছে যে বাংলাদেশ এক অস্থির দেশ। আর সেই সাথে এই লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আর এই রোহিঙ্গাদেরকে ওই মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে সবাই সম্মিলিতভাবে। আজকে ওই মিয়ানমারের ওই আরাকান আর্মিরা পর্যন্ত ভারতের মতো, ভারত যেরকম বাংলাদেশের সীমানায় বাঙালিদেরকে বিভিন্নভাবে হত্যা করতেছে, গুলি ছুটতেছে, জমি ভূমি দখল করতেছে, ঠিক তেমনি এখন মিয়ানমারের ওই আরাকান আর্মিরা পর্যন্ত বাংলাদেশের উপর খবরদারি করতেছে, ওই জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, হত্যা করতেছে। জলসীমা তারা, আমাদের জলসীমা হয়েও তারা মাছ ধরতে দিচ্ছে না, বিভিন্নভাবে জেলেদের উপর অত্যাচার অবিচার করতেছে। কি করে সম্ভব হইল মিয়ানমারের মতো ওই বিদ্রোহী ওই আরাকান আর্মি তারাও আজকে বাংলাদেশের উপর এই ধরনের খবরদারি করতে পারে? আজকে তাই এই দেশে অতি দ্রুত জাতীয় সরকার, নির্বাচিত সরকার, দলীয় সরকার, রাজনৈতিক সরকার প্রয়োজন। ওই মিয়ানমারের ওই রোহিঙ্গাদেরকে আপনারা যাতে এই দেশের সকল প্রশাসন সহ, সকল রাষ্ট্র পরিচালক সহ রাজনৈতিকদের কাছে আমার দাবি থাকবে, ওই রোহিঙ্গাদেরকে অস্ত্র দিন, ট্রেনিং দিন, আর ওই মিয়ানমারে ঢুকাইয়া আরাকান আর্মিদের বিরুদ্ধে লড়াই করে তারা তাদের স্ব স্থানে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। আজকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বসিয়ে বসিয়ে শুধু খাওয়াইলে চলবে না, বসবাস করার আশ্রয় প্রশ্রয় দিলে চলবে না। আজকে এই দেশে যারাই সরকার হবেন, এই রোহিঙ্গা, এই 10-15 লক্ষ রোহিঙ্গাকে অস্ত্র দিন, ট্রেনিং দিন, আশ্রয় প্রশ্রয় দিতেছেন, তাদের অবস্থান তারা ঠিক করে নেক, তারা তাদের দেশে তাদের ওই আরাকান আর্মি থাক আর যেই আর্মি থাক তাদের সাথে লড়াই করুক, লড়াই করে যুদ্ধ করে তাদের দেশ তারা জয় করুক, তাদের দেশে তারা ফেরত যাক, এই ব্যবস্থা করুন। এবং আগামী
যে নির্বাচন, এই অস্থায়ী ভাড়াটিয়া হাওলাতি সরকার, এই ইউনূস সরকার যে নির্বাচন ঘোষণা করছে, সকলে মিলেমিশে এই ইউনূস সরকারকে তার ভদ্রতা রক্ষা করে, তার সভ্যতা রক্ষা করে, এই সরকারে যেহেতু ওই জামাতের কয়েকজন উপদেষ্টা আছে, এই নিউ চাইল্ড পার্টির কয়েকজন উপদেষ্টা আছে, তারা ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগের দূষর প্রশাসনের ভিতরে আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা ষড়যন্ত্র করতেছে এবং এই দেশের ক্ষমতায় যাওয়ার জন্য যাদের জনগণ চিনে না, ভোট নাই, প্রার্থী নাই, সঠিক পরিচয় নাই, তারা আজকে পিআর পদ্ধতিতে এই দেশে একটা আওলা বাজানোর জন্য চেষ্টা করতেছে। এই সমস্ত লোকদেরকে প্রতিহত করে, এই সমস্ত লোকদেরকে যাতে আর আশকারা না দিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সেনাবাহিনীর সহযোগিতা পরামর্শক্রমে সকল রাজনৈতিক দল এবং সকল প্রশাসন নিয়ে আপনারা অতি দ্রুত এই নির্বাচন সুষ্ঠু সুন্দর সঠিক নির্ভেজাল করতে আপনারা যা করার দরকার তাই প্রস্তুতি নিন। কিসের সংস্কার, কিসের সনদ, এই সমস্ত কিছু বাদ দেন। সংবিধানের উপরে কিছু হতে পারে না, আপনারা নতুন করেন আর পুরাণ করেন আর সংশোধন করেন, সংসদে নির্বাচিত হয়ে যান, সেইখানে যাইয়া নতুন নতুন আইন বিধান তৈরি করেন। এই বলে আমি আপনাদের সকলকে আগামী দিনে সফল বাংলাদেশ গড়ার স্বার্থে শরীক থাকার জন্য অনুরোধ জানিয়ে সালাম দিয়ে বিদায় নিচ্ছি।